বিপিএলে সিলেট টাইটান্সকে শিরোপা জেতাতে চান পারভেজ হোসেন ইমন। সিলেটের হয়ে 4 নম্বরে নেমে টানা 2টি 50 মারা ইমনকে বিশ্বকাপেও দেখা যেতে পারে 4 নম্বর পজিশনে। তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে উপভোগ করেন ইমন। স্বপ্ন ট্রাভিস হেডের সঙ্গে ওপেন করার। সিলেটে জাতীয় দলের এই তারকার সাক্ষাৎকার নিয়েছেন সহকর্মী হাসান আল মারুফ, ছবি তুলেছেন আলমগীর কবির। পরপর 2 ম্যাচে 2টা 50 সিলেট টাইটান্সের হয়ে প্রথমবার বিপিএল খেলতে এসে দারুণ শুরু করেছেন পারভেজ হোসেন ইমন। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। ইমন, আপনাকে স্বাগতম যমুনা টিভিতে। দারুণ একটা শুরু করেছেন, সিলেটের ক্রেজ সব মিলে আসলে কেমন লাগছে? সব কিছু ভালোই লাগতেছে। অনেক দর্শক আসতেছে, 2টা ম্যাচেই অনেক দর্শক আসছে, সো ওই জিনিসটাও ভালো লাগছে, নিজেও ভালো খেলছি, সব কিছু মিলে এনজয় করতেছি। 2টা 50 করেছেন পরপর 2 ম্যাচে। প্রথম ম্যাচে দলকে জেতাতে পারেননি, দ্বিতীয় ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আসলে দল জিতলে নিশ্চয়ই তখন ব্যক্তিগত পারফরমেন্সটা আরও বেশি ভালো লাগে। আর অবশ্যই নিজের পারফরমেন্সের চেয়েও টিম জিতাটা ইম্পর্টেন্ট, সো পারফরমেন্স করে যদি টিম জিতে তাহলে ওইটাতে বেশি হ্যাপি হই। 4 নাম্বার পজিশনে ব্যাট করছেন এবং ভালো করছেন। আসলে বিশ্বকাপে যদি 4 নাম্বার পজিশনে আপনাকে দেখা যায়, সেটা এখন কেমন এনজয় করছেন আসলে যদি বলি? এনজয় করতেছি, ভালো হচ্ছে। আমি লাস্ট সিরিজে একটা ম্যাচও করছি, সো ওইখানেও নট আউট ছিলাম, আর এখানে লাস্ট 2টা ম্যাচ খেলছি সেম জায়গায়, সো এনজয় করতেছি। টিমের যখন যেখানে নিডস পড়বে আমি চেষ্টা করব নিজের বেস্টটা দেওয়ার। তানজিদ তামিমের সাথে ওপেনিং জুটিটা আপনার দর্শকরা খুব বেশি উপভোগ করছেন, অনেক আলোচনা এবং অনেক প্রশংসাও করাচ্ছেন। কেমন উপভোগ করেন? অবশ্যই ভালো লাগে। আমরা দুইজন একসাথে 19 থেকে খেলে আসছি, সো আমাদের কমিউনিকেশন স্কিলটাও ভালো, দুজনকে বুঝি ভালো, সো অবশ্যই ভালো লাগে। সামনেই তো টি-20 বিশ্বকাপ, নিশ্চয়ই দলে থাকবেন এবং টি-20 বিশ্বকাপ নিয়ে, বিশ্বকাপ আসলে তো আমাদের অনেক বেশি প্রত্যাশা থাকে বাংলাদেশের প্রতি। ইনশাল্লাহ আমরা আমাদের বেস্টটা দেওয়ার ট্রাই করবো এখানে, আর আমরা একসাথে অনেকদিন, যে টিমটা আছে একসাথে অনেকদিন খেলতেছি, সো আশা করি ইনশাল্লাহ আমরা ভালো করবো ওয়ার্ল্ড কাপে। প্রতিটা আসরেই তো আমরা দেখি একটু বিদেশিদের একটু ইয়েটা কম থাকে, বা যে তারকা ক্রিকেটাররা খুব একটা আসলে আসেন না বা দেখা যায় না বড় নাম। এতে কি আসলে দেশীয় ক্রিকেটার যারা আছে তাদের জন্য আপনি বড় সুযোগ হিসেবে দেখছেন? সুযোগ বলতে ওরা আসলে খেলাটা আর একটু ভালো হইতো, টুর্নামেন্টটা আর একটু সুন্দর দেখা যেত, বাট এটা অবশ্যই ভালো একটা সুযোগ সবার জন্য। কোন বিদেশি ওপেনারের সাথে আপনার ইচ্ছা আছে যে না ওপেন করার ইচ্ছা আছে ভবিষ্যতে, বা স্বপ্ন আছে যদি বলি কোনো স্পেসিফিক? ট্রাভিস হেড, হ্যাঁ ও আমার ফেভারিট, ওর সাথে ইচ্ছা আছে। আপনি কার সাথে সবচেয়ে বেশি ব্যাটিংটা উপভোগ করেছেন এখন পর্যন্ত ক্যারিয়ারে? অবশ্যই তার সাথে আমি লং টাইম ধরে করে আসছি, ওর সাথে বেশি এনজয় করি। টি-20তে এই বছরে আপনি তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহ বাংলাদেশের। আপনার কাছে ওভারঅল কি মনে হলো, বছরটা কেমন গেছে? যা হয়েছে আলহামদুলিল্লাহ, আসলে এর বাইরে তো আসলে আর কিছু বলার নাই, বাট আর একটু ভালো হইতে পারতো, আর একটু কনসিস্টেন্ট থাকলে হয়তো বা আরও বেশি করতে পারতাম না। শেষ প্রশ্ন যদি করি, যে সিলেট টাইটান্স নিয়ে প্রথমবার সিলেটে খেলছেন, দলটা এখন পর্যন্ত কেমন এবং সিলেট টাইটান্স নিয়ে কী মনে হচ্ছে টুর্নামেন্ট শেষে সিলেট টাইটান্স কতদূর যাবে? আমাদের টিম অনেক ভালো। আমরা যদি যেভাবে শুরু করছি, ইভেন কালকেও একটা টাফ ম্যাচ না, ইজি ম্যাচটা আমরা টাফ বানায় আসলে জিতছি, সো ইনশাল্লাহ সবাই ভালো করলে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হইতে পারবো। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট।